দেখো খুব সুন্দর হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এই যে ডিমের কুসুমটা শুধু নিয়েছি। নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। বিস্কুট বানাতে তোমরা অনেকেই অনেক সমস্যায় পড়েছো, আর খুবই সামান্য উপকরণ দিয়ে বাড়িতে তোমরা একদম দোকানের মতো খুব সুন্দরভাবে চা দিয়ে খাওয়ার জন্য তোমরা বিস্কুট বানিয়ে ফেলতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। এই বিস্কুটটা আমি কিভাবে বানাই আর এই বিস্কুটটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি দেখো তোমরা। বেকিং পাউডার, ডিম, চিনি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি, আমুল দুধের প্যাকেট, সাদা তিল, নুন, ময়দা আর সাদা তেল নিয়েছি। এখানে আমি একটা কাপ নিয়েছি, এই কাপটা মেপেই আমি বিস্কুটটা বানাবো। প্রথমে এই কাপ মেপে আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। তোমরা এই বিস্কুটটা বানাতে চেষ্টা করবে যেন সব জিনিসগুলো ভালোভাবে চালিয়ে তৈরি করতে, তাহলে এর ভেতরে গুঁড়া বা কোনো পোকা টোকা যদি থাকে তাহলে এটা ভালোভাবে বাছা হয়ে যাবে। ময়দাটা চালিয়ে নিয়েছি। এবার এই কাপ মেপে 1 কাপ চিনি আমি আগে থেকেই গুঁড়ো করে নিয়েছি, এবার এটাকেও চালিয়ে নেব। এই চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, $10 টাকার একটা প্যাকেটের গুঁড়ো দুধ। এবারে শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। করে আমি তেল নিয়েছি, এই তেল দিয়ে অল্প অল্প করে তেলটা দিতে থাকবো আর হাত দিয়ে ভালো করে মাখতে থাকবো। একবারে বেশি করে দেব না, একদম অল্প অল্প করে ঢালবো আর মাখতে থাকবো। 1 কাপ তেল আমার পুরোটাই লেগে গেছে, এখনো একটু তেল কম মনে হচ্ছে, সেই জন্য আর একটু তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এক কাপ তেল আর সামান্য একটু অল্প দিতে এটা কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। আমি এখানে একটা রুটি বেলার পিড়া নিয়েছি, এবার এটাকে হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে, এটা কিন্তু বেলনি দিয়ে বেললে হবে না, এটাকে হাত দিয়ে চেপে চেপেই বেলতে হবে। এই যে চারদিক দিয়ে একটু ফেটে যাচ্ছে, হালকা করে হাত দিয়ে এভাবে চাপ দিলেই এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে।
আর এটাকে বেশি পাতলা করলে হবে না, দেখো এইভাবে মোটা রাখতে হবে, তাহলে এটা তুলতে খুব সুবিধা হবে। এটাকে এইভাবে মোটা রাখলে এটাকে তুলতে খুবই সুন্দর হবে। এখানে আমি একটা ছুরি নিয়েছি, এবার ছুরি দিয়ে পিস পিস করে এটাকে কেটে নেব। আর এই যে ধারের অংশগুলো আমি কেটে নিয়েছি, এগুলোকে দিয়ে আবার আমি বিস্কুট তৈরি করে নেব। দেখো খুব সুন্দরভাবে আমি বিস্কুটের শেপ করে নিয়েছি। এবার আমি এগুলোকে এই যে একটা থালার মধ্যে টিস্যু পেপার দিয়ে দিয়েছি, এই থালার মধ্যে আমি এগুলোকে তুলে নেব। এইগুলো খুবই নরম, এগুলোকে খুব আস্তে আস্তে এগুলোকে তুলতে হবে। এবারে এক এক করে আমি টিস্যু পেপারের মধ্যে সাজিয়ে দেব। এবার এখানে একটা ডিম নিয়েছি, এবার এই ডিমটাকে ফাটিয়ে নেব। এই সাদা অংশটা বাদ দিয়ে দেব, কুসুমটা নেব। এই যে ডিমের কুসুমটা শুধু নিয়েছি। আর এখানে 1 চামচ চিনি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব। এটা খুব সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। আর এটা তৈরি করার একটাই কারণ, এই যে বিস্কুটের উপরে আমি যে লাগাবো, এটা লাগালে খুব সুন্দর একটা কালার হবে। আর এই যে চামচের পেছন দিয়ে এর উপরে এইরকম খুব সুন্দরভাবে উপরে আমি প্রত্যেকটা বিস্কুটের মধ্যে লাগিয়ে দেব। বিস্কুটটা তৈরি করে নিয়েছি, এবার উনানটা ধরিয়ে নেব। এবার কড়ার মধ্যে কিছুটা বালি দিয়ে দেব। বালিটাকে এবার ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো গরম করে নেব। বালিটা গরম হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এই যে একটা স্ট্যান্ডটা বসিয়ে দেব, দিয়ে এবার এটাকে 20 থেকে 25 মিনিট জাল করে নেব। পঁচিশ মিনিট পরে চলে এসেছি, আর দেখি বিস্কুটটা কিরকম হয়েছে। দেখো খুব সুন্দর হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এটা বেশ কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি। আর এটা দেখো কত সুন্দর বিস্কুট হয়েছে। আর একটা তোমাদের দিকে ভেঙে দেখাচ্ছি, এটা এই যে দেখো কতটা সুন্দর হয়েছে ভেতরটা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরাও এরকম বাড়িতে খুব শীঘ্রই ঝটপট বিস্কুট বানিয়ে চা দিয়ে সবাই মিলে খেতে পারবে। আর এই যে বিস্কুট খাওয়ার জন্য আসছে, এলে হ্যাঁ খেয়ে দেখ কি লাগছে। এদিক কামড়া কামড়া তুই আসলে দাঁত কি লাগছে, ভালো লাগছে।